আমাদের বুকের দিকে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা আমাদের বুকের দিকে তারা গুলি ছড়েছিল। উপস্থিতি যে সময়ে আবু সাঈদরা, মুগ্ধরা এবং ওয়াসিমরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে মূলোৎপাদন করার জন্য তারা নিজের জীবন ফিরিয়ে দিয়েছে। আমরা 2 বছর পরেও এখন সে জায়গায়, একই জায়গায় দাঁড়িয়ে আবার আফসোস করে বলতে হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভাগ্য এখনো পরিবর্তন হয়নি। আমরা এখন দেখতে পাচ্ছি সেই 17 জুলাই যেভাবে যেই ব্যক্তিদের প্ররোচনা এবং সহযোগিতায় বাইর থেকে ফ্যাসিবাদের দোষরা এসে আমাদের বুকে গুলি রয়েছে, সেই ব্যক্তিরা এখনো পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে এখনো রয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত তাদের বিচারের মুখোমুখি করতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের বিচার সামগ্রিকভাবে এখন করতে পারি নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সরকার বাহাদুরের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের একেবারে প্রকাশ্য কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমরা মন থেকে অনুরোধ জানাবো যে এখন নির্বাচিত সরকার রয়েছে, জনগণের সরকার রয়েছে, আমরা চাইবো যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে কামনা ছিল, জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন চিত্রায়িত হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, বাংলাদেশের মানুষের ছাত্রদের, শিক্ষার্থীদের নতুন যে শিক্ষার যে জাগরণ এবং ক্যাম্পাসে সুস্থ হওয়ার যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সরকার বাহাদুর এবং সকল ছাত্র সংগঠন এবং জাতীয় সংগঠন যারা আছে সকলের কাছে আমরা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সভাপতি বন্ধুরা, যেদিন আমার ভাই আবু সাঈদকে শহীদ করা হয়েছে, শহীদ ওয়াসিমের রক্ত ঝরানো হয়েছে, শরীরের কিছু কলম সন্ত্রাসী এই গণহত্যার বৈধতা উৎপাদন করে গেছে। এই সকল কলম সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুরা, এ পর্যায়ে জুলাই গণহত্যার বিচারের দাবিতে আমাদের মাঝে সংহতি বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সুপন ভাই। নাহিদুজ্জামান সুপন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্র শক্তি আয়োজিত ঐতিহাসিক 17 জুলাই আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক কফিন মিছিল হয়েছিল, 2 বছর পরবর্তী সময় আজকে সেই কফিন মিছিল এবং সংহতি সমাবেশ আয়োজনের জন্য প্রথমে আমি ছাত্র শক্তি নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। এই উপস্থিতি আপনাদের হয়তো মনে আছে, 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে জুলাইয়ের যে উত্তাল দিনগুলো শুরু হয়েছিল, যে আত্মসাৎ জুলাইয়ের সূচনা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই 17 জুলাই ঠিক আগের দিন 16 জুলাই রংপুরে শহীদ আবু সাঈদ বিহার প্রসারিত করে যে দেশের মুক্তিকামী জনগণকে একটি গণতান্ত্রিক সাম্য ন্যায় বিচারের বাংলাদেশের পথ দেখিয়েছিল। চট্টগ্রামে শহীদ ওয়াসিম যখন বাংলাদেশের মুক্তিকামী জনতার তাদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছিল, চলে আসুন 16 শহর। শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুক্তি সহ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে একটি গণতান্ত্রিক ন্যায় বিচার সাম্যের বাংলাদেশ নির্মাণের জন্য সেদিন যারা বুকের তাজা রক্ত ভিজিয়ে দিয়েছিল, আজকের এই সংহতি সমাবেশ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাত্রা কামনা করছি। আমার যে সকল বীর ভাইরা এখন আহত অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন, তাদের সকলের আরোগ্য কামনা করছি। তো উপস্থিতি, জুলাই নিয়ে কথা বলতে গেলে কথার কোন শেষ হবে না। জুলাইয়ের ইতিহাস, আত্মসাতের ইতিহাস, যে ত্যাগের ইতিহাস, সেই ত্যাগকে কোন সংক্ষিপ্ত বর্ণনা বা ভাষণের মাধ্যমে প্রকাশ করার সুযোগ নেই। আমরা চাই জুলাইকে ধারণ করতে, যে জুলাই আমাদেরকে পথ দেখিয়েছিল, মুক্তিকামী জনতার পথ দেখিয়েছিল, যে জুলাই আজকে এরকম একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করেছে, যেখানে দেশের জনগণ
71 স্বাধীনতার যুদ্ধে যে বাক স্বাধীনতার জন্য, যে গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ শহীদ তাদের রক্ত দিয়ে দিয়েছিল, সেই 24শে সেই জুলাই সেই গণতন্ত্র, বাক স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে পুনরায় আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। সুতরাং জুলাইকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে। আর জুলাইকে ধারণ করতে হলে বিগত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, যে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে কুক্ষিগত করেছিল, এদেশের জনগণের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, সেই ফ্যাসিস্টকে আজকের এই সংহতি সমাবেশ থেকে বাংলাদেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পুনরায় আহ্বান জানাব। উনি ইতিমধ্যে বলেছেন যে উনি জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য একই সাথে যেমন জুলাইয়ের 7কে বাস্তবায়ন করবে, একইভাবে জুলাইয়ের চেতনা সকলের মধ্যে যাতে দীর্ঘজীবী হয়। এই জুলাই আগস্টে যারা আমাদের মুক্তিকামী ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন চালিয়েছে, গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। পুরো উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আজকে এই সংহতি সমাবেশ থেকে সকলের উদ্দেশ্যে শুধু সর্বশেষ যে কথাটি বলতে চাই, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম মুক্ত, শহীদ রাব্বি সহ যারা আমাদেরকে যে গণতান্ত্রিক বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে, সেই গণতন্ত্রকে সমুন্নত রাখতে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আজকে ঐতিহাসিক 17 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সন্ত্রাসী সংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছিলাম, সেই সন্ত্রাসী সংগঠন, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। সেই সংহতির মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক